Hello everyone, hope you are well. By the grace of Almighty Creator, today I am going to discuss about some important daily use English sentences. These sentences will help you to speak English fluently. So I request to all of you, if you want to speak English fluently, please subscribe my channel and stay with us always and click the bell icon to get new videos. So I will not talk more, let's get started. বলুন আমি আপনার জন্য কি করতে পারি। এর ইংরেজি হচ্ছে টেল মি হোয়াট ক্যান আই ডু ফর ইউ। এর বাংলা হচ্ছে কি বলুন আমি আপনার জন্য কি করতে পারি। এবার আমি ব্যাখ্যা করে দিচ্ছি যাতে করে আপনি সহজে ইংরেজিতে কথা বলতে পারেন, সহজে ইংরেজিতে শিখতে পারেন একবারে আপনার ওয়ার্ড টু ওয়ার্ড, হ্যাঁ, ওয়ার্ড বাই ওয়ার্ড আপনার মিনিংটা যদি আপনি জানতে পারেন তাহলে আপনার ইংরেজিতে কথা বলা একেবারে সহজ হবে। যেমন আমি এখানে প্রথম এটা ধরেছি কি সেন্টেন্সটা, যেমন বলুন আমি আপনার জন্য কি করতে পারি। এখন এই কথাটা আপনি মুখস্থ করে কিন্তু তেমন মনে রাখতে পারবেন না আপনার যদি প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড যদি আপনার মিনিংস বাংলা মিনিংসটা না জানা থাকে। তাই আমি আপনাদের জন্য সহজে যাতে আপনারা মনে রাখতে পারেন একেবারে কষ্ট ছাড়া, সেজন্য আমি এভাবে আজকের ভিডিওটা সাজিয়েছি। দেখুন তাহলে এখানে কি বলুন আমি আপনার জন্য কি করতে পারি। টেল মি হোয়াট ক্যান আই ডু ফর ইউ। এখানে টেল অর্থ কি বলা, মি অর্থ আমাকে, হোয়াট অর্থ কি, ক্যান অর্থ পারা, আই অর্থ আমি, ডু অর্থ করা, ফর অর্থ জন্য, ইউ অর্থ তুমি, তোমার, আপনি, আপনার, তোমরা ইত্যাদি আমরা ইউ এর অর্থ জানি, তাই না? তাহলে আশা করি বুঝতে পারছেন। নেক্সট ওয়ার্ডে আমরা যাচ্ছি। নেক্সট সেন্টেন্সটা আছে কি আরেকটু পরিষ্কার করে বলুন, আরেকটু পরিষ্কার করে বলুন। এর ইংরেজি হচ্ছে প্লিজ মেক ইট ক্লিয়ার, প্লিজ মেক ইট ক্লিয়ার। এবার আমরা এক্সপ্লেইনটা দেখি। প্লিজ শব্দের অর্থ আমরা জানি সবাই অনুগ্রহ করে বা অনুগ্রহপূর্বক। মেক অর্থ কি গড়া, করা, করতে বা প্রস্তুত করা, গঠন করা, তৈরি করা ইত্যাদি হচ্ছে মেকের বাংলা অর্থ। ইট অর্থ ইহা, উহা, এটা, ঠিক আছে, বা ওটা ইত্যাদি। ক্লিয়ার অর্থ পরিষ্কার করা, পরিষ্কার বা স্পষ্ট, স্বচ্ছ। তাহলে প্লিজ মেক ইট ক্লিয়ার মানে আরেকটু পরিষ্কার করে বলুন। নেক্সট সেন্টেন্স আছে কি আমি অত্যন্ত দরিদ্র বা আমি অত্যন্ত গরিব। এর ইংরেজি হচ্ছে আই এম ভেরি পুর, আই এম ভেরি পুর। আই অর্থ আমি, এম অর্থ হই, হ্যাঁ, এটা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে এখানে যদি এটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে। তাহলে এম অর্থ হই, আর ভেরি অর্থ অনেক, প্রচুর, পুর অর্থ গরিব বা দরিদ্র। তাহলে কি দাঁড়ালো আমি অত্যন্ত গরিব, হ্যাঁ, আই এম ভেরি পুর। আমি অবশ্যই এখন যাব, আমি অবশ্যই এখন যাব। আই মাস্ট গো নাও, আই মাস্ট গো নাও এর অর্থ আছে আমি অবশ্যই এখন যাব। আই অর্থ আমি, মাস্ট অর্থ কি অবশ্যই, হ্যাঁ, আমরা যে কাজ করবই সেক্ষেত্রে আমরা কি মাস্ট ব্যবহার করি। গো অর্থ যাওয়া, নাও অর্থ এখন। তাহলে কি আমি অবশ্যই যাব এর ইংরেজি হচ্ছে আই মাস্ট গো। কিছুদিন পর আমি তোমার সাথে দেখা করব, কিছুদিন পর আমি তোমার সাথে দেখা করব। আমি কিন্তু সবসময় বলি আপনি এই যে কিছুদিন পর আফটার সাম ডেজ আই উইল মিট ইউ, তার মানে এরকম মুখস্থ করে আপনি কখনো ইংরেজি শিখতে পারবেন না, এটা কিন্তু চিরন্তন সত্য। তাই আপনার প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ জানতে হবে, বাংলা মিনিংসটা জানতে হবে। যেমন আফটার অর্থ পরে, সাম ডেজ অর্থ কিছুদিন, তা আফটার সাম ডেজ মানে কি কিছুদিন পরে। আই অর্থ আমি, উইল মিট, মিট অর্থ সাক্ষাৎ করব, উইল মিট আমি সাক্ষাৎ করব, এটা হচ্ছে কি ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী, হ্যাঁ। ইউ অর্থ তুমি, আপনি, আপনারা, ইতিপূর্বে আমরা ইউ অর্থ জেনে গেছি। তাহলে কিছুদিন পর আমি তোমার সাথে দেখা করব এর অর্থ হচ্ছে কি ইংরেজি সেন্টেন্সটা হবে আফটার সাম ডেজ আই উইল মিট ইউ, ওকে। নেক্সট, সব ধরনের খেলাধুলা স্বাস্থ্যের জন্য ভালো, সব ধরনের খেলাধুলা স্বাস্থ্যের জন্য ভালো। অল দ্য গেমস আর গুড ফর হেলথ, অল দ্য গেমস আর গুড ফর হেলথ। তাহলে ব্যাখ্যাটা একটু দেখে নি। অল দ্য গেমস মানে কি সব ধরনের খেলাধুলা, গেম অর্থ খেলা, হ্যাঁ, আর অর্থ হয় গুড অর্থ ভালো, ফর অর্থ জন্য,
এই জ ন জফলা হবে, আমার এখানে টাইপিং হচ্ছে না, জফলা উঠছে না তাই। হ্যাঁ, হর অর্থ তাহলে জন্য, হেলথ অর্থ কি স্বাস্থ্য, এখানেও শয় বফলা আকার, শয় লাগে থ অন্তর্যোগের স্বাস্থ্য। হ্যাঁ, বানানটা একটু মিস্টেক আছে, টাইপিং মিস্টেক আছে। তাহলে হেলথ অর্থ কি স্বাস্থ্য। তাহলে কি দাঁড়ালো, সব ধরনের খেলাধুলা স্বাস্থ্যের জন্য ভালো। অল দ্য গেমস আর গুড ফর হেলথ। তোমার বা আপনার ধূমপান ছেড়ে দেওয়া উচিত। এর ইংরেজি হচ্ছে কি ইউ শুড গিভ আপ স্মোকিং। ইউ শুড গিভ আপ স্মোকিং, তোমার ধূমপান ছেড়ে দেওয়া উচিত। তাহলে ইউ অর্থ তুমি, আপনি, আপনার, তোমার। শুড অর্থ কি উচিত, গিভ আপ অর্থ ত্যাগ করা, গিভ আপ অর্থ কি ত্যাগ করা বা ছেড়ে দেওয়া। স্মোকিং, স্মোকিং অর্থ কি ধূমপান, স্মোকিং শব্দের অর্থ হচ্ছে ধূমপান করা। তাহলে ইউ শুড গিভ আপ স্মোকিং, তোমার ধূমপান ছেড়ে দেওয়া উচিত। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। বাংলাদেশ ইজ মেইনলি অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। হ্যাঁ, বাংলাদেশ অর্থ বাংলাদেশ, মেইনলি শব্দের অর্থ প্রধানত, অ্যান অর্থ একটি, এগ্রিকালচারাল শব্দের অর্থ হচ্ছে কৃষি প্রধান, কান্ট্রি দেশ। তাহলে কি বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এর ইংরেজি আমরা করতে পারি বাংলাদেশ ইজ মেইনলি অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। সে কৌতুক ও গল্প শুনতে পছন্দ করে। সে কৌতুক ও গল্প শুনতে পছন্দ করে, বা সে গান ও গল্প শুনতে পছন্দ করে, সে মিউজিক পছন্দ করে। এ ধরনের ইংরেজি বাক্যটা হবে কি হি লাইকস টু লিসেন জোকস অ্যান্ড স্টোরিজ। কি হি লাইকস টু লিসেন জোকস অ্যান্ড স্টোরিজ। এখানে হি অর্থ সে, তিনি বা উনি। হ্যাঁ, লাইক অর্থ কি পছন্দ করা, টু লিসেন অর্থ শুনতে, লিসেন শব্দের অর্থ শোনা, টু লিসেন মানে কি শুনতে, জোকস অর্থ কৌতুক, স্টোরিজ অর্থ কি গল্প। তাহলে কি দাঁড়ালো, সে কৌতুক ও গল্প শুনতে পছন্দ করে। হি লাইকস টু লিসেন জোকস অ্যান্ড স্টোরিজ। আধা ঘন্টা পরে আমি এখানে আসতে পারবো। কি আধা ঘন্টা পরে আমি এখানে আসতে পারবো। এর ইংরেজি হচ্ছে হাফ অ্যান আওয়ার লেটার I will able to come here. কি half an hour later I will able to come here. half an hour এই কথার অর্থ হচ্ছে, এই সেন্টেন্সটার অর্থ হচ্ছে আধা ঘন্টা। half an hour এর অর্থ হচ্ছে কি আধা ঘন্টা। later অর্থ কি পরে। I will able to come অর্থ কি আমি আসতে পারবো। এখানে I will able অর্থ সক্ষম হওয়া। হ্যাঁ, I will able অর্থ কি আমি সক্ষম হব কোনো কাজ করতে বা কোনো জায়গায় যেতে, কোনো খেতে। এক কথায় এর অর্থ, এর ইংরেজি হবে কি I will able to come, কাম অর্থ কি আসা। তাহলে কি I will able to come আমি আসতে পারবো here মানে কি এখানে। হ্যাঁ, তাহলে আধা ঘন্টা পরে আমি এখানে আসতে পারবো। half an hour later I will able to come here. Okay, thanks for watching this video. প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি শেষ করার পূর্বে বলে রাখি, যদি আমার চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে উৎসাহিত করবেন। ভালো থাকবেন। অল দ্য বেস্ট।